সহজে কষ্ট পান কিংবা নিজের উপর বিশ্বাস কমে যাচ্ছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 4টি এগ্রিমেন্ট বা পয়েন্ট সম্পর্কে যেগুলো আপনার লাইফে ইমপ্লিমেন্ট করলে আপনার মানসিক অস্থিরতা অনেকাংশে কমে যাবে। নাম্বার 1, বি ইমপ্যাকেবল উইথ ইওর ওয়ার্ডস, অর্থাৎ আপনার নিজের কথার প্রতি আপনি সৎ হন। এক্ষেত্রে এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে আপনি নিজের সাথে যেই কথা বলেন, নিজের সাথে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করেন অথবা আপনি অন্যের সাথে কথা বলার সময় যে ওয়ার্ডগুলো ব্যবহার করেন, তার প্রতি আপনি সর্বোচ্চ পোলাইট হন, সর্বোচ্চ সৎ হন, সর্বোচ্চ মার্জিত হন। অনেক সময় আমরা নিজের ব্যর্থতার জন্য নিজেকে অনেক কিছু বলে গালি দিই বা নিজেকে স্টুপিড বলি, নিজেকে ব্লেম দেই। এইগুলো এড়িয়ে নিজেকে যতটা সম্ভব ইন্সপাইরেশন দেওয়া উচিত। নিজেকে যতটা সম্ভব পোলাইটলি কথা বলা উচিত, নিজেকে হার্ট না করে কথা বলা উচিত। নাম্বার 2, ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। আসলে পৃথিবীর কোনো কিছুই পার্সোনালি নিতে হয় না। যেমন ধরুন, আপনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং একটি শিশু আপনাকে ঢিল ছুঁড়ে মারল। তো আপনি ভাবতে পারেন শিশুটি আপনার উপর কেন ঢিল ছুঁড়ে মারলো এবং আপনি রাগ দেখাতে পারেন। কিন্তু একটু ভালোভাবে ভাবলেই দেখবেন শিশুটি আসলে আপনার উপর ঢিল ছুঁড়ে মারেনি। সেক্ষেত্রে আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো, শিশুটি কিন্তু তাকেই ঢিল মারতো। অর্থাৎ কোনো কিছুই আসলে এইভাবে আমাদের ব্যক্তিগতভাবে নেওয়া উচিত না। একটু ভালোভাবে তার পিছনের কারণটা আমাদের ভাবা উচিত। আবার ধরুন, আপনি কোনো একটা ভালো পোস্ট, ভালো একটা ভিডিও বা যেকোনো কিছু শেয়ার করলেন। অনেকে এর পিছনে গিয়ে বাজে কমেন্ট, ব্যাড রিঅ্যাকশন ইত্যাদি দেখালো। এতে আপনি সেই জিনিসটা পার্সোনালি না নিয়ে যদি এইভাবে চিন্তা করেন যে এই যে তার অ্যাটিটিউডটা, এই যে তার কমেন্টটা, এই যে তার রিঅ্যাকশনটা, এটা কিন্তু তার নিজের চরিত্র, নিজের যে চিন্তাভাবনা, নিজের যে অ্যাটিটিউড, সেটারই বহিঃপ্রকাশ। সে কিন্তু নিজেকেই রিপ্রেজেন্ট করছে, কোনোভাবে আপনাকে রিপ্রেজেন্ট করছে না। তো এইভাবে আপনি যখন কোনো কিছু পার্সোনালি নিবেন না, তখন আপনার মানসিক অস্থিরতা অনেকাংশে কমে যাবে। নাম্বার 3, ডোন্ট মেক অ্যাজাম্পশন। কোনো কিছুই অযাচিত অনুমান করবেন না। যেমন ধরুন, আজকে আপনার জন্মদিন। তো আপনি অনুমান করে বসে আছেন আপনার কোনো প্রিয়জন বা আপনার বন্ধু আপনার জন্মদিনটা উইশ করবে বা আপনাকে সারপ্রাইজ দেবে। কিন্তু আদতে সে আপনার বন্ধু সেই জন্মদিন সম্পর্কে জানেই না। তো যখন সে সেই জন্মদিন উইশ করলো না বা আপনাকে সারপ্রাইজ দিল না, তখন আপনি অনেক বেশি মানসিক চাপ গ্রহণ করেন এবং মানসিক অস্থিরতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার যার সাথে আসলে কথা বলা দরকার, যার উপর আপনার সন্দেহ, যার উপর আপনার অনুমান বা যেকোনো বিষয়ে আপনার জিজ্ঞাসা খটকা, তার সরাসরি তার সাথে কথা বলুন। কখনোই কোনো ঘটনা না জেনে অযাচিত অনুমান করে বসবেন না। ফলে দেখা গেছে আপনার সেই অনুমান এমন পর্যায়ে গিয়ে পৌঁছবে যেটার সাথে আসলে বাস্তবিক ঘটনার কোনো কানেকশনই থাকবে না। নাম্বার 4, ডু ইউর বেস্ট। আপনি আপনার সেরাটা দিয়ে সবকিছু চেষ্টা করুন। আপনি চাইলেও প্রতিদিন নিজেকে বা অন্যকে হার্ট না করে কথা বলে থাকতে পারবেন না। আপনি না চাইলেও কোনো একদিন হুটহাট করে হলেও কাউকে হার্ট করা হয়ে যাবে। আপনি না চাইলেও অনেক কিছু পার্সোনালি নিয়ে ফেলবেন। আপনি না চাইলেও অনেক কিছু অযাচিত অনুমান আপনি করেই ফেলবেন। এরপরেও এগুলোকে পাশ কাটিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে আপনার সর্বোচ্চ